ওকে, আচ্ছা, দেখো এই প্রবলেমটা আইএসআই বিস্টেট যে ইউজিটির জন্য যেটা 2024 এসেছে, মানে আজকে যে এক্সামটা হলো তাতে এসেছে। দেখো প্রবলেমটা কি বলেছে, দেখো বেশ ভালো রকমের একটা প্রবলেম দিয়েছে। তো প্রথমে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমাকে কোয়েশ্চেনটা ভালো করে রিড করতে হবে। দেখে মনে হচ্ছে একটা অনেক বড় একটা ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলেছে, কিন্তু কিচ্ছু নয়। জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস কাজে লাগবে, আর কিচ্ছু নয়। তো প্রথমে আমাকে এটা দেখতে হবে ইন্টিগ্রেশনটা কি বলেছে আগে। কি বলেছে দেখো, সলিউশনটা কিভাবে অ্যাপ্রোচ করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো সলিউশন কি বলেছে, আমাকে একটা সাই ফাংশন দিয়েছে। ফাংশনটা কি, আর টু আর দেওয়া আছে, যেটা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, উইথ ইন্টিগ্রেশন -1 to 1 সাই অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1 দিয়ে দিয়েছে। কি দিয়েছে, প্রথমে যেটা দিয়েছে একটা ফাংশন দিয়েছে সাই। সাই ফাংশনটা কোথায়, আর টু আর দিয়েছে। ওকে, অ্যান্ড এটা হচ্ছে কি কন্টিনিউয়াস একটা দিয়েছে, উইথ ইন্টিগ্রেশনের ভ্যালুটা দিয়েছে -1 to 1 সাই অফ এক্স ডিএক্স অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1। এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা নিয়ে আমি যে গিভেন যে ইন্টিগ্রালের ভ্যালুটা যেটা আমাকে এটা বের করতে বলেছে, এটা এই যে লিমিট দিস দিস থিং, এটাকে আমি কিভাবে বের করব ওই ইন্টিগ্রেশনের ভ্যালুটা নিয়ে, এই যে সাই অফ এক্স ডিএক্স -1 to 1, এটা নিয়ে আমি এটাকে সলভ করব। তো কিভাবে সলভ করব সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। দেখো, এবং এটা তো গিভেন, 1 নম্বর দিয়েছে। সেকেন্ড কি দিয়েছে, সেকেন্ড দিয়েছে এফ সাচ দ্যাট আর টু আর, এটা কি একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েবল ফাংশন। ডিফারেন্সিয়েবল ফাংশন আমাকে একটা দিয়েছে। ওকে, তার মানে আমাকে এফ ড্যাশ এক্সিস্ট করছে ডিফারেন্সিয়েবল ফাংশন, তার মানে এফ ড্যাশ এক্সিস্ট। ওকে, দ্যাট মিনস ইট মিনস এফ ড্যাশ এক্স এক্সিস্ট। ওকে, তাহলে এই এফ ড্যাশ এক্স, আমি এই ফাংশনটার এফ ড্যাশ এক্স এক্সিস্ট করবে, তার মানে কি এটাকে ইন্টিগ্রেশনটা আমাকে এমনভাবে বের করতে পারো, তুমি যেভাবে করতে পারো, বাট এফ ড্যাশ এক্স এক্সিস্ট করছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, নাও এইবারে আমাকে কি ইন্টিগ্রেশনটা দিয়েছে সেটা আমি এখানে লিখি আগে। দেখো কি বের করতে বলেছে আমাকে, উই হ্যাভ টু ফাইন্ড লিমিট এপসিলন টেন্স টু 0 1 বাই এপসিলন ইন্টিগ্রেশন ওভার 1 মাইনাস epsilon to 1 plus epsilon f of phi into psi of 1 minus y divided by epsilon into dy। ওকে, নাও ফাইন। এখন আমি চাইছি, আচ্ছা এই ইন্টিগ্রেশনটা আমি একটু ছোট করব। তো কিভাবে করব, এই যে এই যে সাই অফ দিস, এই যে সাই অফ, এটাকে আমি এক্স ধরে নেব। ফর কনফিডেন্স এটা আমি এক্স ধরে নিচ্ছি। ওকে, কারণ এখানে আমার যা কিছু লিমিট কিন্তু ওয়াই দিয়ে দিয়েছে, তার আমি এটা এক্স ধরতে পারি। ওকে, নাও মানে এই যে টোটাল যে ফাংশনটা, এটা তো ফাংশনস অফ ওয়াই এর ফাংশন আছে আমার, তাহলে এটাকে আমি এক্স ধরে নেব। ওকে, নাও তাহলে এটা কি করব, আমি এটাকে আমি ধরবো এক্স। কোনটাকে এক্স ধরবো, যে লেট, আমার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি ওয়াই, ওয়াই 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এপসিলন, দ্যাট ইজ ইয়োর এক্স। ক্লিয়ার, নাও 1 minus y and that is your epsilon into x. Now differentiate with respect to x. Now কি বলবো, differentiate both side with respect to x, x এর রেসপেক্ট টু ডিফারেন্সিয়েট করো, তাহলে কত আসবে, মাইনাস ডিওয়াই ইকুয়াল টু এপসিলন ইন্টু ডিএক্স, অ্যাজ এপসিলন গ্রেটার দেন 0 ইট ইজ আ কনস্ট্যান্ট। ওকে, নাও ক্লিয়ার। এইবার তুমি লিমিটিং ভ্যালুটা তুমি বের করো। লিমিটিং ভ্যালুটা কি কি আসছে দেখো, কি কি আসছে এখানে বের করে নি। তাহলে এটা কত দিয়েছে, আমার লিমিট কার দিয়েছিল, ওয়াই এর দিয়েছিল, তো আমাকে এক্স এর বের করতে, আমি এই টোটালটাকে আমি ইন টার্মস অফ এক্স আমি নিয়ে আসতে চাইছি, যে ফাংশনটা যেটা আমার লিমিটিং ভ্যালুটা যেটা বের করতে দিয়েছে। ওকে, নাও নাও ওয়াই এর লিমিটটা কত, 1 মাইনাস এপসিলন হচ্ছে, আর একটা 1 প্লাস এপসিলন হচ্ছে। নাও যেহেতু তুমি দেখো 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এপসিলন, দ্যাট ইজ ইউর এক্স। ক্লিয়ার, যখন ইফ ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এপসিলন হলে তাহলে এক্স কত হবে, দ্যাট উইল ইমপ্লাই এক্স ইকুয়াল টু 1 মাইনাস এপসিলন ডিভাইডেড বাই এপসিলন। এটা কত আসবে তুমি দেখবে, এপসিলন বাই এপসিলন দ্যাট ইজ ইউর 1 আসবে, 1টা কেটে যাবে। ক্লিয়ার, ফাইন। তাহলে এটা কত এসেছে, তার মানে 1 মাইনাস এপসিলন হলে এটা কত আসছে, 1 আসছে। অ্যান্ড যদি y ইকুয়াল টু যদি 1 প্লাস এপসিলন হয় তখন কত আসবে, তখন আসছে x ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস এপসিলন, টোটালটা ডিভাইডেড বাই এপসিলন। তুমি দেখো এটা -1 আসবে, তাহলে এটা কত, -1। তার মানে ইন্টিগ্রেশনটা আমি এক্স এ আমি কনভার্ট করে নিলাম, তাহলে ফাংশনস অফ এক্স এ তাহলে কি আসছে দেখো, তার মানে এই যে ইন্টিগ্রেশন, এটা নাম দিলাম সাপোজ 1, দেয়ারফর 1 বিকামস, 1টা কি হবে, না 1 বিকামস লিমিট এপসিলন টেন্ডস টু 0 1 বাই এপসিলন যেমন ছিল সেরকমই রাখবো। তাহলে 1 মাইনাস এপসিলনটা কত হবে, 1 মাইনাস এপসিলনটা 1 হয়ে যাবে।
লিমিটটা লোয়ার লিমিটটা 1, আপার লিমিটটা হচ্ছে -1। ওকে, নাও এফ অফ ওয়াই মিনস হোয়াট? আচ্ছা, এইখান থেকে তুমি ওয়াইটাকে বের করতে পারবে ইজিলি। কি বেরোবে বলো? ওয়াইটা কি বেরোবে? 1 মাইনাস এপসিলন ইন্টু এক্স, 1 মাইনাস এপসিলন এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই। নাও এফ অফ 1 মাইনাস এপসিলন এক্স, অ্যান্ড এটা কত হবে? সাই অফ এক্স, সাই অফ এক্স। আর ডিওয়াইটা কি হবে? ডিওয়াইটা দেখো এই যে এখানে ডিওয়াইটা কত হবে? মাইনাস এপসিলন ইন্টু ডিএক্স। ক্লিয়ার? ওকে, নাও দেখো এটা লিমিট অ্যাপসিলন টেন্স টু জিরো। ওকে, 1/এপসিলন। আচ্ছা, এই যে টোটাল ইন্টিগ্রেশনটা, এটা কি এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেট, তাহলে এপসাইলন একটা কনস্ট্যান্ট, এপসাইলন তো একটা কনস্ট্যান্ট, তাহলে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তাহলে আমি এপসাইলনটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে এই যে ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসবো, তাহলে ইন্টিগ্রেশন এটা এপসাইলন হয়ে গেল। আচ্ছা, এই যে মাইনাস, এইখানে যে মাইনাস টার্মটা আছে, এই যে আমি এখানে মার্ক করছি, তুমি দেখো এই যে এপসাইলনটা তো আমি বাইরে নিয়ে এসেছি, ফাইন, বাট এই যে মাইনাস টার্মটা যেটা এখানে আছে, তার মানে কি, আমরা তো জানি যে যদি ইন্টিগ্রেশন মাইনাস এ, আচ্ছা সরি, হ্যাঁ, ইন্টিগ্রেশন যদি এ টু বি হয়, আমি বলতে চাইছি যে ইন্টিগ্রেশন যদি এ টু বি এফ এক্স ডিএক্স হয়, তার আগে যদি মনে করো মাইনাস থাকে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো? বি টু এ এফ এক্স ডিএক্স আমি লিখতে পারি না? লিমিটটা আমি মানে লিমিটটা আমি চেঞ্জ করবো মাইনাসের জন্য। ক্লিয়ার? তাহলে এটা কত হবে? তাহলে এটা হয়ে যাবে -1 to 1 এফ অফ 1 মাইনাস এপসিলন এক্স ইন্টু সাই অফ এক্স টোটালটা ডিএক্স। ক্লিয়ার? নাও এপসিলন এপসিলনে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত এলো? তার মানে এলো আমার লিমিট এপসিলন টেন্স টু জিরো ইন্টিগ্রেশন ওভার -1 to 1 এফ অফ 1 মাইনাস এপসিলন এক্স ইন্টু সাই অফ এক্স টোটালটা ডিএক্স। ক্লিয়ার? নাও তাহলে এরপরে কি করবে? এরপর আমি করব, যেহেতু এফটা কি আমার ডিফারেন্সিয়েবল ফাংশন আমার বলেই দেওয়া ছিল, অ্যান্ড লিমিট এবং একটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি দিয়েছিল? সাই এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন উইথ ইন্টিগ্রেশন -1 to 1 সাই অফ এক্স ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু 1 ছিল। ওকে, নাও ইন্টিগ্রেশন বাই পার্টস করব। নাও এখানে কি লিখবো? নাও অ্যাপ্লাইং ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে আমি ইন্টিগ্রেশন বাই পার্টস যদি অ্যাপ্লাই করি, ফার্স্ট ফাংশন কাকে ধরবো? ফার্স্ট ফাংশন আমি এফটাকে ধরবো ফার্স্ট ফাংশন, অ্যান্ড সাইটাকে ধরবো, এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, আমি এটাকে ফার্স্ট ফাংশন। ওকে, অ্যান্ড আমার যে সাই এক্সটা ছিল সেটা আমার সেকেন্ড ফাংশন ধরবো। ওকে, এটা আমার সেকেন্ড ফাংশন। ক্লিয়ার? তাও কিভাবে করবো দেখো, তাহলে লিমিট অ্যাপসিলন টেন্স টু জিরো, নাও থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে ফার্স্ট ফাংশন কোনটা? এফ, তাহলে এফ অফ 1 মাইনাস এপসিলন এক্স ইন্টিগ্রেশন ওভার -1 to 1 সাই অফ এক্স ইন্টু ডিএক্স। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন, নাও ডিডিএক্স অফ কার ডেরিভেটিভ হবে? এই যে আমার ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত? ইন্টিগ্রেশন -1 to 1 থাকলো, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত বলো? ফার্স্ট ফাংশনের যে ডেরিভেটিভটা কত? এফ ড্যাশ 1 মাইনাস এপসিলন এক্স, এটা। আচ্ছা, 1 মাইনাস এপসিলন এক্স। ক্লিয়ার? এই যে এবার ভিতরে যে 1 মাইনাস এপসিলন এক্স, এরও তো একবার ডেরিভেটিভ হবে, কত হবে? তাহলে এটা মাইনাস এপসিলন হবে। ক্লিয়ার? ইন্টু এর কত হবে? -1 to 1 সাই অফ এক্স টোটালটা হচ্ছে আমার ডিএক্স। ক্লিয়ার? এত দূর অব্দি বোঝা গেছে? ফাইন। এখন তুমি দেখো, আমরা জানি যে ইন্টিগ্রেশন -1 to 1 সাই অফ এক্স ডিএক্স এটা কত হবে? এটা হয়ে যাচ্ছে আমার 1, এটা তো আমরা জানি, এটা আমাকে গিভেন দিয়ে দেওয়া আছে। তাহলে এটা কত হবে? লিমিট এপসিলন টেন্স টু জিরো ইন্টিগ্রেশন, সরি, এপসিলন টেন্স টু জিরো থার্ড ব্র্যাকেট এফ অফ 1 মাইনাস এপসিলন এক্স ইন্টু এই ভ্যালুটা কত? এটা 1 মাইনাস ইন্টিগ্রেশন -1 to 1 কত হচ্ছে এটা বলো? -1 to 1। আচ্ছা, এই যে মাইনাস এপসিলন এটা বাইরে লিখবো, তাহলে এটা প্লাস এপসিলন করে নিলাম, ইন্টু এটা কত এলো? এটা এলো এফ ড্যাশ 1 মাইনাস এপসিলন এক্স। আচ্ছা, টোটালটা এখানে একটা ডিএক্স হবে, তাহলে এখানে কত? ডিএক্স। আর এই ইন্টিগ্রেশনটা তো 1, এই যে ভ্যালুটা তো 1। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার তুমি দেখো এটা কি ডেরিভেটিভ অফ এটা কত হবে? আচ্ছা, আমরা জানি একটা জিনিস, তুমি দেখো যদি ডিএফ আপন ডিএক্স হয়, তারপর যদি ডিএক্স করা, তার মানে কি এটা ডি অফ ডি অফ এফ, তার মানে এটা কত? এটা অ্যাকচুয়ালি তো ডি অফ আপন ডিএক্স, তার মানে এটা কত হচ্ছে? এফ এক্স আমার যেটা আছে সেটাই হয়ে যাবে আমার ইন্টিগ্রেশন। বাট যেহেতু আবার এখানে এপসাইলন আছে, তাহলে টেন্স টু জিরোতে কত হবে? জিরো হয়ে যাবে, তাহলে এফ এক্স ইন্টু সামথিং জিরো দ্যাট ইজ উইল বি জিরো। নাও তার মানে এই কোয়ান্টিটির টোটালটা আমার জিরো হয়ে যাবে, এটা লিখে আমার লাভ নেই আর। তাহলে লিমিট এপসাইলন টেন্স টু জিরো, এপসাইলন টেন্স টু জিরো কত আছে আমার? পড়ে রইল কোনটা? পড়ে রইল এফ অফ 1 মাইনাস এপসাইলন এক্স। আবার এটা তো আমার জিরো হয়ে যাবে, প্লাস জিরো। এপসাইলন টেন্স টু আমি জিরো আগেই করে নিলাম। ওকে, নাও এবার তুমি এপসাইলন টেন্স টু জিরোটা তুমি পুট করো, তাহলে কত আসবে? এফ অফ 1, তাহলে দ্যাট ইজ মাই অ্যান্সার। ক্লিয়ার? নাও অপশন কি দিয়েছে দেখো, এফ অফ 1 আছে, এই যে এফ অফ 1 আমার প্রথমেই আছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে।